দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক, আসছি বিস্তারিত সংবাদ নিয়ে। বুধবার রাত্রে আত্মীয়র বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে পথ দুর্ঘটনার শিকার হলেন এক দম্পতি। ঘটনাস্থলে মৃত্যু হল মহিলার, অপর ব্যক্তি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। বুধবার রাতে 9:30 নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ভুটকির হাটে আত্মীয়র বাড়িতে থাকা রোগী দেখে বাইকে করে বাড়ি ফেরার পথে মোহিতনগরের কাছে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, পেছন থেকে আসা একটি গাড়ি তাদের ধাক্কা মারে এবং ঘটনাস্থলে মারা যান ঋতু সরকার। যদিও ঋতু সরকারের স্বামী সামান্য আহত হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে তাদের বাড়ির টোপামারি এলাকায়। পেশেন্টের বাড়িতে গিয়েছিল। কোথায়? এখানে কোথায় পেশেন্ট আছে, পেশেন্ট দেখতে গিয়েছিল। হ্যাঁ, তারপর এই মারা গেছে। দিদির নাম ঋতু সরকার। বাড়ি কোথায়? টোপামারি। কি করে? দুর্ঘটনার পর পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং মৃতদেহটিকে ভদ্রমহিলা মারা গেছে। তার নাম হচ্ছে ঋতু সরকার, বয়স 38। আর হচ্ছে ওর স্বামীর নাম হচ্ছে প্রভাত চন্দ্র সরকার, 45 বছর বয়স। প্রভাত চন্দ্র সরকারের বাবার নাম হচ্ছে অনিল চন্দ্র সরকার। ঠিক আছে, টোপামারি বিডিও অফিসের পাশে। বাইকে করে ওই ইয়ে থেকে আসছিল, ভুটকি থেকে আসছিল। এই ইয়েতে ভুটকিতে ওদের রিলেটিভ ছিল, রিলেটিভের বাড়িতে গেছিল, ওখান থেকে আসছিল ফেরার পথে এই জায়গাটাতে এই জিনিসটা হয়েছে। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। রানাঘাটের কনভেন্ট স্কুলের সত্যরোধ্য সন্ন্যাসিনী ধর্ষণ ঘটনার প্রতিবাদে এবার পথে নামল নর্থ বেঙ্গল পেন্টার্সের সদস্যরা। বৃহস্পতিবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় ফণীন্দ্রদেব বিদ্যালয়ের সামনে ছবি এঁকে প্রতিবাদ জানান তারা। পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। অপরদিকে জলপাইগুড়ির আসাম মোড়ের দুটি কনভেন্ট স্কুলের ছাত্রছাত্রীরা, শিক্ষক শিক্ষিকা এবং সিস্টারেরা একটি মিছিল বের করে ওই ঘটনার ধিক্কার জানান। তার সাথে দোষীদের গ্রেপ্তারের দাবি করেন তারা। ঘটনার প্রতিবাদে এদিন রাস্তার পাশে দাঁড়িয়ে সংগঠনে জলপাইগুড়ি এবং শিলিগুড়ির 8 জন শিল্পী ক্যানভাসে প্রতীকী হিসেবে সন্ন্যাসিনীর ছবি আঁকেন, যা দেখার জন্য ভিড় জমান পথ চলতি মানুষ এবং বিদ্যালয়ের ছাত্ররা। সংগঠনের তরফে নিহার মজুমদার জানিয়েছেন, এই ধরনের ঘটনা কেবল এই রাজ্যে নয়, সারা দেশে দিনের পর দিন বেড়েই চলেছে। প্রত্যেকের বাড়িতে মা, বোন, স্ত্রী রয়েছে। বর্তমান পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে বাড়ির মহিলারা বাড়ি থেকে বের হলে সে ঠিকভাবে বাড়ি ফিরবে কিনা তা নিয়ে চিন্তায় থাকতে হয়। রানাঘাটের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পরিস্থিতি। তারা শিল্পী, তাদের শিল্পকর্মের মাধ্যমেই এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি করেছেন তারা। এইদিকে রানাঘাটের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়ির আসাম মোড় এলাকার দুটি কনভেন্ট স্কুলের পক্ষ থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষিকা এবং সিস্টারেরা। ওই মিছিল আসাম মোড় থেকে শুরু করে শহরের শান্তিপাড়াতে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী সিস্টার টেরেজা জানিয়েছেন, আমরা শান্তি চাই এবং নিরাপত্তা চাই। তবে রানাঘাটের অমানবিক ঘটনার সঙ্গে যুক্ত থাকা দোষীদের দ্রুত গ্রেপ্তার করার দাবিও করেন তিনি। रानाघाट में जो कांड हो गया तो हमारा वहाँ विद्यालय पे हुआ ना, तो यहाँ हमारा विद्यालय है, हमें सुरक्षा मिले, हमें शांति मिले। आज क्या किए इसलिए? हम लोग अपने स्कूल में प्रेयर किए। प्रेयर के पश्चात हम ये मौन यात्रा कर रहे हैं। थैंक यू। हमें शांति चाहिए, हमें सुरक्षा चाहिए। রানাঘাটের ধর্ষণের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ দেখালো অল ইন্ডিয়া ডিএসও, এআইডি এবং এআইডিএসও। জলপাইগুড়ি প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বেলা 12টা থেকে 12টা 30 মিনিট পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে সংগঠনগুলি।
তাদের দাবি অবিলম্বে রানাঘাটের ঘটনায় দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তার বিষয়টি রাজ্য সরকারকে দেখতে হবে। দিনের পর দিন নারীদের ওপর অত্যাচার বেড়েই চলেছে। রাজ্য সরকারের কোনো ভূমিকা চোখে পড়ছে না। রাজ্য সরকার নীরব ভূমিকা পালন করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও কেন মহিলাদের নিরাপত্তার বিষয়টি দেখছেন না, এর প্রতিবাদ জানানো হয় বুধবার এই সংগঠনের পক্ষ থেকে। এরপর একটি মিছিল শহর পরিক্রমা করে জলপাইগুড়ি কোতোয়ালি থানাতে এসে বিক্ষোভ দেখায় অল ইন্ডিয়া ডিএসও, এআইডিএস ও সংগঠন। থানার আইসির সঙ্গে দেখা করে সংগঠনের নেত্রীরা। রানাঘাটের ঘটনায় দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। সংগঠনের সম্পাদিকা শিলা বোস জানান, যেভাবে রানাঘাটে 70 বছরের ওপরের মহিলার ওপর ধর্ষণ হলো তার কোনো সুবিচার নেই। প্রায় 4-5 দিন হয়ে গেল, একজনকেও গ্রেফতার করতে পারল না প্রশাসন। মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরেও রাজ্যের এই অবস্থা। আজ পর্যন্ত কোনো দোষীকে গ্রেফতার করতে পারেনি মুখ্যমন্ত্রী। যদি এর সঠিক তদন্ত না হয়, এর প্রতিবাদে দরকার হলে বন্ধ করতে পারি আমরা। মেয়ে যেইভাবে রানাঘাটে একজন 70 বছরের উপরে মহিলা, তার উপরে ধর্ষণ হলো, তার কোনো সুবিচার নাই। আজকে 4-5 দিন হয়ে গেল, প্রশাসন কোনো একজনকেও আজ পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। তাই আমাদের এইটা হলো প্রশাসন, মহিলা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি, উনি একজন মহিলা হয়েও আজকে যেভাবে মেয়েদের উপর অত্যাচার হচ্ছে তার কোনো সুরাহা হচ্ছে না। দিন দিন এটা সর্বত্র বেড়ে চলছে এবং উল্টো উনি যেটা করছেন আর কি, জুয়া মদের যেভাবে লাইসেন্স দিচ্ছে, সেই জন্য আজকে এই সেগুলো বেড়েই চলছে। যদি একজনকেও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে কিন্তু সমাজ থেকে এই ব্যাধি চলে যাবে। কিন্তু আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী বলতে পারবেন না, তো 3-4 বছর হয়ে গেলেন উনি এই প্রশাসন সরকারে আছেন, একজনকেও বলতে পারবেন না উনি দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছেন। এরই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ মিছিল। যতক্ষণ পর্যন্ত এই দুষ্কৃতীরা অ্যারেস্ট না হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তি না দিচ্ছে, এই আন্দোলন আমাদের চলবে। দরকার হলে আমরা মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে, ডিএও, ডিআইএস, এমএসএস এর পক্ষ থেকে আমরা দরকার হলে আমরা বন্ধেও যেতে পারি। মালদা শহরের প্রাণকেন্দ্র সুকান্ত মোড়ের একটি বেসরকারি ব্যাংকে গভীর রাতে হানা দিল দুষ্কৃতীরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মালদা পুলিশ তদন্ত শুরু করেছে। শহরের সুকান্ত মোড়ে দীর্ঘদিন ধরে রয়েছে বেসরকারি একটি ব্যাংক। মঙ্গলবার রাতে বেসরকারি এই ব্যাংকটিতে হানা দেয় দুষ্কৃতীরা। জানালা কেটে ভেতরে ঢোকার পর প্রথমে আলমারি সহ অন্যান্য আসবাবপত্র তছনছ করে। এরপরই শুরু হয় ভোল্ট ভাঙার চেষ্টা। ভোল্ট ভাঙার পরে তার মধ্যে রাখা প্রায় কয়েক লক্ষ টাকা নিয়ে তারা চম্পট দেয়। বুধবার সকালে ব্যাংক খোলার পরই এই ঘটনা নজরে আসে। খবর পেয়ে ব্যাংকে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যাংকের কেউ জড়িত থাকতে পারে এই ডাকাতি কাণ্ডে। প্রকৃত রহস্য উদ্ধারে শুরু হয়েছে পুলিশি তদন্ত। I am not the authorized person to speak on behalf of ICICI Bank. না, ছোট্ট করে জাস্ট যেটা প্রাইমারিলি যেটা দেখলেন আপনারা, हम लोग यहाँ पे वी आर नॉट दी ऑथराइज पर्सन टू स्पीक ऑन बिहाफ ऑफ ICICI बैंक। हम लोग का कम्युनिकेशन डिपार्टमेंट है जो आपको सारे डिटेल्स देगा। কিছু খোয়া গেছে? नहीं, अभी कुछ नहीं डेटा बाइंड कर पा কিছু ভল্ট ভেঙেছে স্যার? नहीं, कुछ अभी कुछ बोल नहीं पाएंगे। কিছু বলতে পারবো না, আমাদের এটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, তারাই বলবে। আমরা কিছু বলতে পারবো মানে না। একটা মানে চুরি বা ডাকাতি কিছু হয়েছে? আমরা ওটাই বলছি, আমি জানি, কিন্তু আমরা কিছু বুঝতে পারছি সেগুলোর জন্য পুলিশ অফিসার এসছেন, ওনারা ইনভেস্টিগেট করছেন। স্যার আমরা কিছু বলতে পারবো না। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত্রে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে 2 জায়গায় অভিযান চালিয়ে মোট 47টি চোরাই বৈদ্যুতিক মোটর উদ্ধার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। কালিয়াগঞ্জ থানার আইসি শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায় বলেন, গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াগঞ্জ থানার অফিসারেরা কালিয়াগঞ্জের 2টি জায়গায় হানা দিয়ে মোট 47টি বৈদ্যুতিক পাম্প চালিত মেশিনের মোটর উদ্ধার করে, যার আনুমানিক মূল্য 5 লক্ষাধিক টাকার ওপরে হবে বলে তিনি জানান। তিনি আরও জানান, এই ঘটনায় মোট 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজনের নাম ফরিদ হোসেন, যার বাড়ি কালিয়াগঞ্জের থানাপাড়ায়, অপরজনের নাম মোহাম্মদ জামিরুল, যার বাড়ি হেমতাবাদে। পুলিশ জানায় তাদের রায়গঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এই ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই মোটরগুলি অবৈধ উপায়ে চুরি করে সংগ্রহ করছিলেন নিজেদের কাছে বলে পুলিশের অনুমান। এই ইনফরমেশনটা পাওয়ার পর আমাদের কালিয়াগঞ্জ থানার অফিসাররা এটা খুব ভালোভাবে এক্সিকিউটেড করা হয়েছে এবং করার পর যাদের মালটা দিয়েছিল সেই দুজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এবং তাদের পজিশন থেকে খুব ভ্যালুয়েবল কন্টন গ্রিপস ভালো কোম্পানি 47টা 47 পিসেস
electrical motors have been recovered and seized properly. এই ব্যাপারে একটা স্পেসিফিক কেস রেকর্ড করা হয়েছে স্টোলেন প্রপার্টি নেয়া এবং সেগুলো হ্যান্ডেল এবং কনসিল করার জন্য, এবং আসামিদের আজকে কোর্টে পাঠানো হচ্ছে উইথ এ প্রেয়ার ফর পুলিশ। নাম কি যাদের অ্যারেস্ট করা হয়েছে? নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে ফরিদ হোসেন আর আরেকজনের নাম হচ্ছে জহিরুল। বাড়ি কোথাও? ফরিদ হোসেনের বাড়ি হচ্ছে থানার পাড়ায় আর জহিরুলের বাড়ি হচ্ছে হেমদাবাদ। এদেরকে রিমান্ডে নেওয়া হবে? হ্যাঁ, এদের রিমান্ড আজকে টুডে দে আর অ্যাবাউট টু প্রডিউস বিফোর দ্য লার্নেড কোর্ট উইথ এ প্রেয়ার ফর পুলিশ রিমান্ড ফর দ্য ইন্টারেস্ট। মোটরগুলি মোটামুটি বাজার মূল্য কত হতে পারে? এখন নানা হর্স পাওয়ারের মোটর আছে, সেগুলো অ্যাপ্রক্স ভ্যালুর জন্য আমরা এক্সপার্টের থেকে জানতে চাইব। তো এগুলো মোটামুটি এখন যা হচ্ছে 5 লাখ টাকার মতো। সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।